হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই গরমে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি, আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবত বানাতে হলে প্রথমে কিন্তু আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। তো আমি এখানে মোট 3টি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে পুড়িয়ে কোল্ড ওয়াটারে রাখতে হবে। আমগুলো পোড়ানোর সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। তো আমি এখানে এক এক করে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। দেন আমগুলো আমার পোড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আমগুলো নরম হয়ে গেছে তাই খোসার সাথে উঠে আসতে পারে। তো এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। এই গরমের একটি সুস্বাদু খাদ্য হলো এই আম পোড়ার শরবত। বিভিন্ন জায়গায় এই সময় কিন্তু এই আম পোড়ার শরবত বিক্রি হচ্ছে। তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বাড়িতেই বানিয়ে নেব আম পোড়ার শরবত। দেন আমগুলোকে মিক্স করে একটু কোল্ড ওয়াটার, পরিমাণ মতো নর্মাল ওয়াটার দিয়ে দিলাম। দেন পরিমাণ মতো চিনি, বিট লবণ এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপনারা মিক্স করার পরে কিন্তু চাইলে এই আম পোড়ার শরবতটি সেঁকে নিতে পারেন। তো আমি এটাকে আর সেঁকবো না, কারণ এই আমের আঁশগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। তো আমি এটাকে একটা গ্লাসে ঢেলে নিলাম এবং আপনারা চাইলে এটা ডেকোরেশন করতে পারেন পুদিনা পাতা, এক পিস লেবু দিয়ে। তো আমি কয়েক টুকরো বরফ দিয়ে দেব। আম পোড়ার শরবতটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে নিতে পারে বাড়িতে খুব সহজেই আম পোড়ার শরবত। তারপরে দিয়ে দিলাম বোনকে টেস্ট করার উদ্দেশ্যে। তো বোন খেয়ে বলল বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।